প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। হজরত মুসা আলাইহিসসালামের মজেজার ঘটনাসমূহের দ্বিতীয় পর্বে আপনাদের স্বাগতম। এ পর্বে আমরা দেখতে পাব বনি ইসরায়েল সম্প্রদায়ের মানুষের সাথে কি ঘটেছিল। চলুন তাহলে শুরু করা যাক। ফেরাউন একদিন নিজ মহলে ফিরে এসে রাজদরবারে তার সুউচ্চ ইমারত, বাগ বাগিচা ও খাস মহলের করুণ অবস্থা দেখে বসে পড়ল এবং দীর্ঘ সময় ধরে অনুশোচনা করল। তারপরে চতুর্দিকে লোক পাঠিয়ে তার মন্ত্রিপরিষদ ও রাজকর্মচারীদিকে ডাকল এবং অতি সত্বর রাজদরবার পুনরায় নির্মাণের হুকুম দিল। সেই সাথে একটি সুউচ্চ মিনার তৈরি করার জন্য হামানকে বলল, যেখানে উঠে সে মুসা আলাইহিসসালামের খোদার কার্যাবলী লক্ষ্য করবে। অতঃপর সে আসিয়ার মহলে প্রবেশ করে দেখল সেখানের সবকিছু ঠিক আছে। তখন ফেরাউন মনে করল সর্পটি এ পর্যন্ত আক্রমণ করতে সুযোগ পায়নি। সে নানা বিষয় নিয়ে চিন্তা ভাবনা আরম্ভ করল। এ সময় আসিয়া মাথার চুল আঁচড়াতে গিয়ে তার চিরুনিটা মাটিতে পড়ে গেল। তখন তিনি বলে উঠলেন, অত্যাচারী ফেরাউন ধ্বংস হোক। ফেরাউন আসিয়ার কথা শুনে জিজ্ঞেস করল, তুমি আমার ধ্বংস কামনা করছ? আসিয়া বললেন, হ্যাঁ। ফেরাউন জিজ্ঞেস করল, তাহলে কি তুমি মুসা আলাইহিসসালামের খোদার ওপর ঈমান এনেছ? আসিয়া বললেন, হ্যাঁ। সে বলল, তাহলে আমি তোমাকে হত্যা করব। আসিয়া বললেন, আমি তোমার হত্যার ভয় করি না এবং তোমার ন্যায় একটি কপট মিথ্যাবাদীকে কোনরূপ সম্মান প্রদর্শন করতে রাজি নই। তখন ফেরাউন আসিয়াকে প্রহার আরম্ভ করে দিল। আসিয়া এ সময় আল্লাহ তাআলার নিকট আশ্রয় প্রার্থনা করলেন। ফেরাউন আসিয়ার ওপর অত্যাচার ও মারধর করতে গিয়ে ক্লান্ত হয়ে পড়ল। তখন কোতোয়ালকে ডেকে বলল, এ বিশ্বাসঘাতককে মাঠে নিয়ে উলঙ্গ করে ময়দানে শুইয়ে দাও এবং হাত পায়ে পেরেক মেরে মাটির সাথে আটকিয়ে দাও, যেন সে নড়াচড়া করতে না পারে। অতঃপর তার বুকের ওপর গরম পাথর চাপা দাও। এর পরেও যদি সে সংশোধন না হয় তবে তার হাত পা কেটে ফেলো এবং সর্বশেষে তাকে হত্যা করো। কোতোয়াল ফেরাউনের নির্দেশ অনুসারে আসিয়ার ওপর অত্যাচারের স্টিম রোলার চালালো। আসিয়া এ সময় জোরে জোরে আল্লাহর নাম স্মরণ করতে থাকেন। হজরত জিব্রাইল আলাইহিসসালাম তাকে বেহেশত দেখান এবং সেখানে তিনি বসবাস করবেন সে স্থানটিও তাকে দেখান। অতঃপর বেহেশত থেকে একটি আপেল এনে তাকে খেতে দেন। যখন তিনি আপেল খেলেন তখন তার প্রাণবায়ু বের হয়ে গেল। জাদু প্রদর্শন ও ধ্বংসলীলার পরে ফেরাউন হজরত মুসা আলাইহিসসালাম ও বনি ইসরায়েলদের প্রতি ভীষণ কঠোর হল। তাদের ওপর অর্থনৈতিক চাপ সৃষ্টি করল, বাড়িঘর লুটপাট করতে আদেশ দিল, মেয়েদেরকে অপহরণ করতে আরম্ভ করল। এমনকি কয়েকদিন পরে বনি ইসরায়েলদের প্রতি এক নির্দেশ জারি করল। সেটা হলো, কোনো মহিলা পুত্র সন্তান প্রসব করলে সঙ্গে সঙ্গে সন্তানকে হত্যা করা হবে এবং প্রসবকারিণীকে রাজদরবারে দাসীরূপে জীবনযাপন করতে হবে। কিবতীরা যেসব পুরুষকে সন্দেহ করবে তাদের রাজদরবারের গোলাম হিসেবে জীবনযাপন করতে হবে। বনি ইসরায়েলের সমস্ত মানুষ দৈনিক একবার খাবে, অতিরিক্ত খাদ্য নষ্ট করতে পারবে না। যদি কেউ অধিক খাবারের দায়ে দোষী সাব্যস্ত হয় তবে তাকে হত্যা করা হবে। বনি ইসরায়েলের লোকসংখ্যা বৃদ্ধি না হয়ে যেন দিন দিন হ্রাস পায়, এজন্যই এ সমস্ত আইন প্রবর্তন করা হয়। বনি ইসরায়েলেরা ফেরাউনের চতুর্মুখী আক্রমণের ফলে এমনভাবে নিপীড়িত হচ্ছিল যাতে তাদের ধৈর্য ধারণ করা কঠিন হয়ে উঠল। একদা তারা গিয়ে হজরত মুসা আলাইহিসসালামকে বলল, আপনি দেশে ফেরাউনকে এমনভাবে ক্ষিপ্ত করেছেন যাতে এখন আমাদের জানমাল নিয়ে আর টিকে থাকা সম্ভব নয়। অতএব আপনি ফেরাউনকে ধ্বংস করে দিন, না হয় আমাদের নিয়ে দেশান্তরিত হন। আমরা এ অত্যাচার আর সহ্য করতে পারছি না। হজরত মুসা আলাইহিসসালাম বনি ইসরায়েলদের অনুযোগের কোনো সদুত্তর দিতে পারলেন না। শুধু বললেন, আমার আল্লাহ বোবা নয়, অন্ধ নয়, তিনি সব কিছু দেখছেন, তিনি অচিরেই একটা ব্যবস্থা করে দিবেন। ফেরাউন এত বড় মজেজা দেখার পরেও হেদায়েত গ্রহণ করল না, বরং তার উজিরদেরকে বলল, মুসা বিদেশি উঁচুমান সম্পন্ন জাদুকরের নিকট প্রশিক্ষণ গ্রহণ করে এসেছে। অতএব তার সাথে বোঝাপড়া করা আমাদের দেশি জাদুকর দ্বারা সম্ভব নয়। এজন্য বিদেশি জাদুকর থেকে মুসা আলাইহিসসালামের সমমানের প্রতিযোগীদের দ্বারা ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। তবে সে পর্যন্ত যেতে চাই না, তার পূর্বে মুসা আলাইহিসসালামকে হত্যা করে ফেলব।
যদিও হজরত মুসা আলাইহিস সালামকে হত্যা করার কথা ঘোষণা দিল, কিন্তু সে মর্মে সঠিক কর্মপন্থার কথা আর বলল না। যেহেতু ফেরাউন খোদাই দাবি করত, কিন্তু প্রকৃতপক্ষে আল্লাহ তাআলাকে মনে প্রাণে ভয় করত এবং হজরত মুসা আলাইহিস সালামের নবুয়তি সম্বন্ধে তার মনে গভীর আস্থা ছিল। কিন্তু একথা প্রকাশের উপায় তার ছিল না, যেহেতু সে নিজে খোদাই দাবি করেছিল। তাই হজরত মুসা আলাইহিস সালাম সম্বন্ধে অধিকাংশ সময় বাগাড়ম্বর করত, কিন্তু কার্যক্ষেত্রে তার মোকাবেলা করতে ফেরাউন ভয় পেত। মন্ত্রিপরিষদ ও পদস্থ কর্মকর্তাদের উস্কানিতে ফেরাউনকে বাধ্য হয়ে হজরত মুসা আলাইহিস সালামের সঙ্গে প্রকাশ্য সংগ্রামে অবতীর্ণ হতে হতো। প্রধানমন্ত্রী হামান ছিল সর্বপ্রধান উৎসাহদাতা। একদা প্রধানমন্ত্রী হামান ফেরাউনকে বলল, মহারাজ, মুসা বাস্তবিকই একজন দক্ষ জাদুকর, আর এ জাদুর প্রতিক্রিয়া খুবই ক্ষণস্থায়ী। যদি তার পক্ষে সম্ভব হতো, তাহলে সেদিন তার জাদুর সাপ দ্বারা আপনাকে ও আমাদেরকে ধ্বংস করে সে মিশরের রাষ্ট্রপ্রধান হয়ে সকল মানুষকে তার দিনের অন্তর্ভুক্ত করে নিত। কিন্তু ততক্ষণ তার জাদু প্রদর্শনী টিকিয়ে রাখা সম্ভব ছিল না বিধায় ক্ষণিক পরে তার জাদু তুলে নেয়। যতবারই সে সাপের খেলা দেখালো, প্রত্যেকবারই ক্ষণিকের জন্য। অতএব আমরা তার প্রতি দীর্ঘমেয়াদী আক্রমণাত্মক পরিকল্পনা গ্রহণ করব। তাহলে তাকে দমন করা অতি সহজ হবে। যেমন তার পিছনে এক ডিভিশন সশস্ত্র সৈন্য মোতায়েন করে রাখব। যখনই তার স্বাভাবিক অবস্থা দেখবে, তখনই তাকে দুর্বল করার চেষ্টা চালিয়ে যাবে। ভালো সুযোগ আসলে তাকে একেবারে খতম করে দিবে। ফেরাউন হামানের কথায় একমত হল এবং পরের দিন এক ব্যাটালিয়ন সৈন্যকে হজরত মুসা আলাইহিস সালামের পাহারাদারির কাজে নিয়োগ করল। হজরত মুসা আলাইহিস সালাম দেশের সর্বত্র ঘুরে ঘুরে দ্বীনের দাওয়াত পেশ করতে লাগলেন। সাধারণ মানুষ সর্বদাই অলৌকিক নিদর্শনের ওপর খুব আস্থাশীল ছিল বলে আল্লাহ তাআলা হজরত মুসা আলাইহিস সালামকে লাঠির মোজেজা ও উজ্জ্বল হাতের মোজেজার ক্ষমতা প্রদান করেন। মানুষকে উহা দ্বারা তিনি অনেক মোজেজা দেখিয়েছেন, কিন্তু তারা নবীকে উপহাস করা ব্যতীত দ্বীনের দাওয়াত গ্রহণে রাজি হল না। তখন হজরত মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার নিকট গজব নাজিলের আবেদন জানালেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে নবীকে জানানো হল, তুমি তোমার উম্মতের হেদায়েতের কল্পে যখন যে দোয়া করবে, আল্লাহ তা কবুল করবেন। হে আমাদের রব, আপনি ফেরাউন ও তার জাতির সর্দারদের পার্থিব জীবনের জাঁকজমকপূর্ণ সামগ্রী ও বিভিন্ন রকম ধন সম্পদ দিয়েছেন। হে আমাদের রব, তারা এসবের কারণে মানুষকে আপনার পথ হতে বিভ্রান্ত করছে। হে আমাদের রব, আপনি তাদের সম্পদগুলো বিলীন করে দিন, আর তাদের অন্তরসমূহ কঠিন করে দিন, যাতে ঈমান না আনতে পারে, এমনকি তারা মর্মন্তুদ আযাব প্রত্যক্ষ করে নেয়। হজরত মুসা আলাইহিস সালাম উম্মতের ঠাট্টা, বিদ্রূপ, বিশ্বাসভঙ্গ ও ওয়াদা খেলাফির কারণে অধৈর্য হয়ে একবার দোয়া করলেন, আল্লাহ, এ নাফরমান জাতির প্রতি তুমি দুর্ভিক্ষ চাপিয়ে দাও। হজরত মুসা আলাইহিস সালামের দোয়ার পর মুহূর্ত থেকে দেশে খাদ্যশস্য নষ্ট হতে লাগল এবং ক্ষেত খামার রোদ্রে জ্বলে পুড়ে শুকিয়ে গেল। অল্প দিনের মধ্যে আরম্ভ হল প্রচণ্ড দুর্ভিক্ষ। মানুষ মজুদ ফসল খেয়ে শেষ করল, তারপরে গাছের পাতা শিকড় খেয়ে শেষ করল, তারপরে অখাদ্য কুখাদ্য খেয়ে মহামারীর সম্মুখীন হল। দেশের মানুষ দুর্ভিক্ষ ও মহামারী একত্রে দুটি গজবের সম্মুখীন হল। রাস্তাঘাটে মানুষের লাশ জমা হয়ে গেল, ঘরে বাইরে লাশ পড়ে থাকল। জীবিত মানুষ বাপ, ভাই, আত্মীয় স্বজনকে ছেড়ে দেশ থেকে অন্য দেশে পালিয়ে যেতে আরম্ভ করল। এমত অবস্থায় ফেরাউন দিশেহারা হয়ে কতক লোক পাঠিয়ে মুসাকে দোয়া করার জন্য অনুরোধ করল। এমনকি আল্লাহর উপর ঈমান আনার অঙ্গীকার করল। হজরত মুসা আলাইহিস সালাম কওমের বিপদ মুক্তির জন্য দোয়া করলেন। আল্লাহ তাআলা ৩ দিনের মধ্যে মহামারী দূর করে দিলেন এবং পার্শ্ববর্তী দেশ থেকে খাদ্যশস্য আমদানির সুযোগ করে দিলেন। তারপরে তীব্র বৃষ্টি বর্ষিত হল, যাতে রাস্তাঘাট পরিষ্কার হল এবং জমিন শস্য শ্যামল হয়ে উঠল। মানুষ মৃত্যুর দুয়ার থেকে ফিরে এলো। জাতি এক মহা দুর্যোগ থেকে রক্ষা পেল, কিন্তু তাদের ওয়াদা আর কেউ পূরণ করল না। মহা আনন্দে দিন অতিবাহিত করতে আরম্ভ করল এবং নবীর বিরুদ্ধে পুনরায় ষড়যন্ত্র আরম্ভ করল। নবী একাধারে ৩ বছর অপেক্ষা করলেন। অবস্থা পূর্বের চেয়েও খারাপের দিকে গড়িয়ে যেতে দেখলে নবী জাতির ওপর দ্বিতীয় গজব নাজিলের জন্য আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন। তখন আরম্ভ হল উকুনের উপদ্রব। এত উকুন বৃদ্ধি পেল যাতে বাড়ি ঘর, গাছপালা, মাঠঘাট উকুনে পরিপূর্ণ হয়ে গেল।
প্রথম দিকে গৃহপালিত পশুগুলো উকুনের আক্রমণে মারা গেল, পরবর্তী সময় শিশু সন্তান মারা গেল, তারপরে মহিলা ও পুরুষ রক্তশূন্যতায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করতে লাগল। মানুষ দিবারাত্র উকুন মারত, আগুন জ্বালিয়ে পুড়ে ফেলত, আরও যত রকম ব্যবস্থা ছিল গ্রহণ করল, কিন্তু উকুনের সংখ্যা দিন দিন বেড়ে যেতে লাগল। এমনকি শেষ দিকে উকুন বড় হয়ে এক একটি কচ্ছপের আকার ধারণ করল। মানুষের তৈরি করা খাবার নিমিষে ওরা শেষ করে দিত, মানুষকে ঘুমোতে দিত না। এক সময় মানুষ রাস্তা দিয়ে হাঁটার সময় গাছের ডাল থেকে লাফিয়ে পড়ে মানুষের ওপর আক্রমণ করতে আরম্ভ করল। দেশের 1/3 মানুষ মৃত্যুবরণ করতে লাগল। তখন তারা উপায়ান্ত না দেখে দৌড়ে হজরত মুসা আলাইহিস সালামের নিকট এসে আশ্রয় প্রার্থনা করলেন এবং আল্লাহর ওপর ঈমান আনার ওয়াদা করলেন। হজরত মুসা আলাইহিস সালাম দয়া পরবশ হয়ে তাদের জন্য আল্লাহর দরবারে দোয়া করলেন। অমনি আল্লাহ তাআলা দক্ষিণ দিক থেকে এমন প্রবল বাতাস প্রবাহ করে দিলেন যাতে দুদিনের মধ্যে সমস্ত উকুন নিঃশেষ হয়ে গেল। মানুষ এক মহা বিপদ থেকে রক্ষা পেল। দীর্ঘ 3 বছর যাবৎ দেশবাসী মহা আরামে কাটালো, কিন্তু দিনের দাওয়াত গ্রহণের জন্য কেউ এগিয়ে এলো না। বরং হজরত মুসা আলাইহিস সালামের প্রতি আরও কঠিনভাবে দুর্ব্যবহার আরম্ভ করে দিল। হজরত মুসা আলাইহিস সালাম তাদের অত্যাচার সহ্য করতে না পেরে আল্লাহর দরবারে তৃতীয়বার গজবের জন্য দোয়া করলেন। আল্লাহ তাআলা তখন দেশে ব্যাঙের প্রাদুর্ভাব ঘটিয়ে দিলেন। ব্যাঙের উপদ্রব এত বাড়ল যে মানুষের ঘরে, বিছানায়, খাবার ঘরে, পাতিলের মধ্যে, কলসির মধ্যে, ব্যাগের মধ্যে, পকেটে সর্বত্র ব্যাঙের উপদ্রব। দেশের ফলমূল খাদ্য কলসির মধ্যে ব্যাঙেরা শেষ করে দিল। শুধু খেয়ে শেষ করত তাই নয়, প্রস্রাব পায়খানা করে সর্বত্র স্তূপ করে রাখত। রাস্তাঘাটে, রাজদরবারে, বহুতলা অট্টালিকার উপরে কোথাও তিল ধরনের ঠাঁই ছিল না। ব্যাঙের উপদ্রব শেষ দিকে এত বাড়ল যে মানুষের পক্ষে পথ চলা কঠিন হয়ে পড়ল। শুধু ব্যাঙের আধিক্যতাই মানুষের বিরাট ক্ষতি হতো না, কিন্তু ব্যাঙের মুখের লালাটা ছিল ভীষণ বিষাক্ত। মানুষের শরীরে লাগলেই চামড়া উঠে যেত, ক্ষতের সৃষ্টি হতো। মানুষ যন্ত্রণায় দিবারাত্র ছটফট করতে থাকত। আর এ ব্যাঙগুলো দিবারাত্র মুখের সে ফেনা ছড়িয়ে ছিটিয়ে রাখত। খাবারের সাথে যারা এ ফেনা ভুলে খেয়ে ফেলত তারা আর বাঁচত না। এমত অবস্থায় দেশের হাজার হাজার মানুষ মৃত্যুবরণ করতে আরম্ভ করল। তখন ফেরাউনের দলবল নবীর কাছে গিয়ে কান্নাকাটি আরম্ভ করে দিল। দয়াল নবী মানুষের কান্না দেখে আর সহ্য করতে পারে না। আল্লাহর দরবারে দোয়া করে ব্যাঙের উপদ্রব থেকে দেশবাসীকে মুক্তি দিলেন। দেশবাসী কতকে কলেমা পাঠ করে মুসলমান হয়েছিল, কিন্তু পরে আর কেউ তা ঠিক রাখল না। সকলে পূর্ব অবস্থায় ফিরে গেল। প্রতি 3 বছর পর পর এ সমস্ত গজব তাদের উপর আসতে থাকে। এবারেও তারা 3 বছর সুখ স্বাচ্ছন্দ্যে কাটিয়ে হজরত মুসা আলাইহিস সালামের উপর অত্যাচার আরম্ভ করে। হজরত মুসা আলাইহিস সালাম অসহ্য হয়ে বদদোয়া করে, তখন সমস্ত পানি ও পানিজাত দ্রব্য রক্তে পরিণত হয়। এ ব্যাপারটি শুধু ফেরাউনের উপর আস্থাবান ব্যক্তিদের ক্ষেত্রেই ঘটে। একই পানি কূপ থেকে বনী ইসরায়েলেরা এনে রাখত, তা ভালো থাকত, আর ফেরাউনের দলের লোকদের সে পানি রক্তে পরিণত হতো। তাদের খাদ্যদ্রব্য সমস্ত রক্তে পরিপূর্ণ হয়ে থাকত। সে রক্ত খেলে সঙ্গে সঙ্গে কলেরা রোগে আক্রান্ত হতো। দীর্ঘদিন যাবৎ এ অবস্থা বলবৎ থাকায় দেশের মানুষের 1/4 মৃত্যুবরণ করল এবং বাকি হাজার হাজার মানুষ রোগাক্রান্ত অবস্থায় পড়ে থাকল। এ সময় পুনরায় দেশবাসী হজরত মুসা আলাইহিস সালামের নিকট গিয়ে কাকুতি মিনতি আরম্ভ করে। এমনকি তারা বহু লোকে কলেমা পাঠ করে মুসলমান হল। হজরত এ অবস্থা দেখে তাদের বিপদ মুক্তির জন্য দোয়া করেন। আল্লাহ তাআলা তার দোয়ার বরকতে গজব উঠিয়ে নেন। এভাবে কাওমে ফেরাউনের উপর আরও কয়েক ধরনের আযাব আসে, যেমন পঙ্গপালের উপদ্রব, প্লাবন, ভূমিকম্প এবং সমস্ত আসবাবপত্র, খাদ্যদ্রব্য পাথরে পরিণত হয়ে যাওয়া ইত্যাদি। কিন্তু এ সমস্ত জাজ্জল্যমান মোজেজা দেখা সত্ত্বেও ফেরাউন ও তার দলবল আল্লাহর উপর ঈমান আনেনি বা মুসা আলাইহিস সালামকে তার উম্মত বনী ইসরায়েলদেরকে নিয়ে দেশত্যাগের অনুমতি দেয়নি, বরং তাদের উপর নিয়মিত নির্যাতন করা হতো। তারা যাতে দেশত্যাগ করতে না পারে সে ব্যাপারে সদা সতর্ক পাহারার ব্যবস্থা রাখা হয়েছিল। আমরা দেখলাম একের পর এক ভয়াবহ গজব, যেমন দুর্ভিক্ষ, উকুন, ব্যাঙ এবং রক্তে পরিণত হওয়া জল। কোনো কিছুই ফেরাউন ও তার উজিরদের অহংকার ভাঙতে পারল না।
বরং এই সমস্ত জলজলে মোজেজা দেখার পরেও তাদের অন্তর কঠিন থেকে কঠিনতর হয়ে উঠল। ফেরাউন তার খোদাই দাবি ধরে রাখল এবং বনি ইসরায়েলের উপর অত্যাচারের মাত্রা বাড়িয়ে দিল বহুগুণ। মুসা আলাইসাল্লামকে তার উম্মতসহ মিশর ত্যাগ করতে দিতে সে কিছুতেই রাজি হল না, বরং চারিদিকে আরও কড়া পাহারার ব্যবস্থা করল। মুসা আলাইসাল্লাম এবং বনি ইসরায়েলের ধৈর্যের বাঁধ যেন আজ চরম সীমায়। কিন্তু গল্পের শেষ কিন্তু এখানেই নয়। কিন্তু মুসা আলাইসাল্লাম কি পারবেন লক্ষ লক্ষ ইসরায়েলিদের নিয়ে ফেরাউনের চোখে ধুলো দিয়ে মিশর ছাড়তে? আর যদি পারেনও, তবে এই অত্যাচারী শাসক কি চুপচাপ বসে থাকবে? পথেই বা তাদের জন্য কি ভয়ঙ্কর অপেক্ষা করছে? তাহলে চলুন পরবর্তীতে কি হলো জেনে নেওয়া যাক। তৎকালীন সময়ে মিশরে হযরত মুসা আলাইসাল্লামের বংশবলীয় উম্মতের সংখ্যা ছিল নারী ও শিশু ছাড়া প্রায় 6 লক্ষ। এদেরকে নিয়ে হযরত মুসা আলাইসাল্লাম সর্বদা বিব্রত থাকতেন। এদের ওপর ফেরাউন কঠিন জুলুম চালিয়ে দিল, যাতে তাদের স্বাভাবিক জীবনযাপন অত্যন্ত দুঃসহ হয়ে পড়ল। তখন হযরত মুসা আলাইসাল্লাম বনি ইসরায়েলদের কষ্ট দেখে আর সহ্য করতে পারলেন না। তিনি একদা আল্লাহর দরবারে হাত তুলে দেশ ত্যাগের অনুমতি প্রার্থনা করলেন। ঠিক এই চরম মুহূর্তে, যখন কোনো মানবীয় উপায় আর খোলা ছিল না, তখন মুসা আলাইসাল্লাম পেলেন তার রবের কাছ থেকে এক সুস্পষ্ট ও চূড়ান্ত নির্দেশনা। এই নির্দেশনা ছিল ফেরাউনের কয়েদখানা থেকে মুক্ত হয়ে এক মহাযাত্রার। আল্লাহ তাআলা নবীর দোয়া কবুল করলেন এবং তাকে ওয়াহি প্রেরণ করে বললেন, হে মুসা, তুমি বনি ইসরায়েলদেরকে নিয়ে রাতের অন্ধকারে নীল নদের তীরে চলে যাও, যেন ফেরাউন ও তার দলবলের লোকেরা টের না পায়। আমি তোমাকে নদী পারাপারের ব্যবস্থা করে দেব। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, এবং আমি মুসার নিকট প্রত্যাদেশ পাঠালাম যে আপনি আমার বান্দাদেরকে নিয়ে বের হয়ে পড়ুন। অনন্তর যে সাগরই আপনার সামনে পড়বে, তাতে লাঠি দিয়ে আঘাত করে তাদের জন্য সাগরের শুকনা রাস্তা প্রস্তুত করে দিন। তখন আপনাদের অন্তরে কারোর পেছনে ধাওয়া করার আশঙ্কাও থাকবে না, আবার অন্য কোনো ধরনের ভয়ও থাকবে না। সূরা তোয়া ৭৭ নম্বর বাক্য। হযরত মুসা আলাইসাল্লাম আল্লাহ তাআলার ওহী পেয়ে নিশ্চিন্ত হলেন এবং গোপনে বনি ইসরায়েলদের মধ্যে থেকে ঈমানদার ও বিশ্বস্ত ব্যক্তিবর্গকে দেশ ত্যাগের সঠিক সময় জানিয়ে দিলেন। সকলে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে নিজ নিজ প্রস্তুতি গ্রহণে ব্যস্ত হল। হযরত মুসা আলাইসাল্লাম কিছুটা বুদ্ধি খাটিয়ে ফেরাউনকে বোকা বানালেন। হযরত মুসা আলাইসাল্লাম পরের দিন বনি ইসরায়েলের একটি দল নিয়ে ফেরাউনের দরবারে গেলেন এবং বললেন, এরা সম্পূর্ণ নিরাশ্রয় হয়ে পড়েছে, এদেরকে আপনি কিছু সাহায্য করুন। ফেরাউনের দৃশ্য দেখে খুশি হল, কারণ বনি ইসরায়েলের লোকেরা তার নিকট কোনোদিন কোনো সাহায্য প্রার্থনা করেনি। তাই এবার যখন তারা সাহায্য প্রার্থনা করতে এসেছে, তখন তারা ফেরাউনের দলভুক্ত হওয়ার নিয়তেই বোধহয় এই পথ ধরেছে। তাই ফেরাউন খুশি মনে ভাণ্ডার খুলে দিয়ে বলল, তোমাদের যা কিছু প্রয়োজন নিয়ে যাও। আমি অনেক পূর্বে তোমাদের জন্য জামা কাপড়, টাকা পয়সা, খাদ্যদ্রব্যই ভাণ্ডারে জমা করে রেখেছি। তোমরা যদি আরও পূর্বে আমার নিকট আবেদন করতে, তবে এত কষ্ট নির্যাতনের সম্মুখীন হতে না। অতএব তোমাদের প্রয়োজন অনুসারে যা কিছু দরকার অবাধে নিয়ে যাও। ফেরাউন হামানকে বলল, নির্যাতনের আঘাতে বেসামাল হয়ে মুসাসহ সকলে পথে এসেছে, অতএব এখন থেকে ওদের প্রতি অত্যাচার কমিয়ে দিতে হবে। এমতাবস্থায় তোমার পক্ষে সম্ভব হলে তাদেরকে সর্বাত্মক সাহায্য করো। হামান বলল, আপনি ঠিক কথা বলেছেন। ওরা নিতান্ত দুস্থ অবস্থায় জীবনযাপন করছে, ঈদের দিনেও ভালো খেতে পড়তে পারে না, অতএব আমিও ওদেরকে সাহায্য করব। হযরত মুসা আলাইসাল্লাম ফেরাউন ও হামানের নিকট থেকে সাহায্য গ্রহণ করে ফিরে আসলেন, যাতে তারা হযরত মুসা আলাইসাল্লাম ও বনি ইসরায়েলদের প্রতি পাহারাদারির বিষয়টাও শিথিল করে দেয়। এভাবে দুদিন পার হওয়ার পরে তৃতীয় রাত্রে হযরত মুসা আলাইসাল্লাম বনি ইসরায়েলদেরকে নিয়ে নীল নদের দিকে অগ্রসর হলেন। অতি গোপনে যথেষ্ট নীরবতা পালন করে তারা পথ চলতে থাকলেন। সকলের মনে আনন্দের স্রোত বয়ে চলল। পরাধীন ও শৃঙ্খলিত জীবনের সমাপ্তি ঘটিয়ে তারা আজ স্বাধীন জীবনের অনুসন্ধানে চলছে, যেখানে থাকবে না অত্যাচারী, নিপীড়ন ও অভাব। তাই সফরের ক্লান্তি তাদেরকে স্পর্শ করতে পারে না। মহা আনন্দে তারা নীল নদের তীরে গিয়ে উপস্থিত হলেন। হযরত হারুন আলাইসাল্লাম ছিলেন এ সফরের প্রধান পথপ্রদর্শক। তিনি ছিলেন সকলের সামনে, তার পিছনে ছিল গোত্রে গোত্রে বিভক্ত এক বিশাল জনসমুদ্র। হযরত মুসা সহ বনি ইসরায়েল সম্প্রদায় মুহররমের ৯ তারিখ রবিবার ভোরবেলা নীল নদের তীরে পৌঁছে সেখানে তাঁবু খাটিয়ে বিশ্রাম নিলেন। পানি, খাদ্য কিছুরই অভাব ছিল না। সকলের মনে ছিল আনন্দের এক উজ্জ্বলতা। রবিবার দিন ফেরাউন খবর পেল যে হযরত মুসা আলাইসাল্লাম বনি ইসরায়েলদেরকে নিয়ে দেশ ত্যাগ করেছেন। তখন সে অত্যন্ত ক্ষিপ্ত হল। সৈন্যকে মুসার পিছনে ধাওয়া করার জন্য হুকুম দিল। সকল সৈন্যকে তার দরবারে ডেকে পাঠালো। সোমবার দিন
কয়েক লক্ষ সৈন্য দরবারে সমবেত হলো। তখন সে বলল, মুসা আমাকে ধোঁকা দিয়ে আমার সাহায্য প্রার্থনা করায় আমি ভেবেছিলাম ওরা দুর্বল হয়েছে, তাই আমি তাদেরকে পর্যাপ্ত সাহায্য দিয়েছি এবং তাদের প্রতি পাহারাদারি শিথিল করে দিয়েছি। এ সুযোগে তারা দলবল সহ পালিয়েছে। এখন তাদেরকে অনুসরণ করে ধরতে হবে এবং সকলকে হত্যা করতে হবে। তোমরা অল্পক্ষণের মধ্যে অস্ত্রশস্ত্র নিয়ে প্রস্তুত হও, আমি নিজেও প্রস্তুত হয়ে আসছি। কিছুক্ষণ পরে ফেরাউন ময়দানে উপস্থিত হয়ে সৈন্যদেরকে বিভিন্ন ভাগে ভাগ করে সাজালো। ফেরাউনের সঙ্গে থাকবে 7 লক্ষ অশ্বারোহী সৈন্য এবং তার পিছনে থাকবে পদাতিক বাহিনী ও রসদ বহনকারী সেনাদল। এভাবে এক সুন্দর পদ্ধতিতে বিন্যাস করে এক বিশাল বাহিনী রওনা করল। অবস্থা দেখে মনে হলো এক যুদ্ধযাত্রা। সেনাবাহিনীর পূর্বভাগের দায়িত্ব ছিল খোদ ফেরাউনের এবং শেষ দিকের দায়িত্ব ছিল প্রধানমন্ত্রী হামানের। সেনাবাহিনীর সুশৃঙ্খল পদ্ধতিতে দ্রুত পথ অতিক্রম করতে আরম্ভ করল। হযরত মুসা ও বনি ইসরায়েলের লোকেরা খবর পেল যে ফেরাউন কয়েক লক্ষ সৈন্য নিয়ে তাদেরকে অনুসরণ করে দ্রুত এগিয়ে আসছে। তখন বনি ইসরায়েলের অন্তরাত্মা শুকিয়ে গেল। সকলে হযরত মুসা আলাইহিস সালামের নিকট এসে কান্নাকাটি আরম্ভ করে দিল। তারা বলল, ফেরাউনের রাজ্যে জুলুম নিপীড়নের মাঝেও আমরা প্রাণ নিয়ে বেঁচেছিলাম, কিন্তু এবারে একত্রে সকল মানুষের প্রাণ দিতে হচ্ছে। এর চাইতে জুলুম সহ্য করাই উত্তম ছিল। হযরত মুসা আলাইহিস সালাম সকলকে সান্ত্বনা দিলেন। তিনি বললেন, আমরা আল্লাহ তাআলার নির্দেশক্রমে এখানে এসেছি, অতএব তিনি আমাদের জিম্মেদার। তোমরা চিন্তা করো না, তিনি অবশ্যই ফেরাউনের আক্রমণ থেকে আমাদেরকে রক্ষা করবেন। ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো নির্দেশ আসেনি, তাই সকলে ঘাবড়ে গেলেন এবং শিশু, নারী ও বৃদ্ধ নির্বিশেষে সকলে অঝোড় নয়নে কাঁদতে লাগলেন। এভাবে সময় গড়িয়ে যেতে লাগল। একসময় ধুধু ময়দানের অপর প্রান্তে তাকিয়ে দেখলেন ফেরাউনের সৈন্যরা কালো মেঘের ন্যায় সারিবদ্ধভাবে এদিকে এগিয়ে আসছে। তখন তাদের অবস্থা কি হতে পারে তা বলার অপেক্ষা রাখে না। সকলে বাকশক্তি পর্যন্ত হারিয়ে ফেলল। হযরত মুসা আলাইহিস সালাম তখন বনি ইসরায়েলদেরকে বললেন, তোমরা সকলে অজু করে নাও, অতঃপর 2 রাকাত নামাজ আদায় করো। সকলে মৃত্যুর প্রস্তুতি মনে করে অজু করল এবং নামাজ আদায় করল। ফেরাউনের সৈন্যরা তখন অনেক সম্মুখে এসে গেছে, তাদেরকে পরিষ্কারভাবে দেখা যাচ্ছিল। এমন সময় আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালামকে আদেশ দিলেন, হে মুসা, তোমার হাতের লাঠি দ্বারা নীল নদের উপর আঘাত করো এবং নদবক্ষে যে রাস্তা দেখা যাবে সে রাস্তায় বনি ইসরায়েলদেরকে নিয়ে অগ্রসর হও। হযরত মুসা আলাইহিস সালাম তখন নিজ লাঠি দ্বারা পানির ওপর আঘাত করলেন। অমনি পানি ফাঁক হয়ে 12টি প্রশস্ত রাস্তা তৈরি হয়ে গেল। হযরত মুসা আলাইহিস সালাম বনি ইসরায়েলের 12টি গোত্রকে ওই রাস্তা দিয়ে সম্মুখে অগ্রসর হতে আদেশ করলেন। বনি ইসরায়েলরা হযরত মুসা আলাইহিস সালামের আদেশ পাওয়ার মাত্র পথ অতিক্রম করতে আরম্ভ করলেন। নীল নদের মধ্যেকার রাস্তা অতিক্রমকালে বনি ইসরায়েলরা অনুভব করছিল সে রাস্তাও যেন সম্মুখ দিকে নিজ গতিতে এগিয়ে চলছে। এতে স্বাভাবিক পথ চলার চাইতে 10 গুণ দ্রুত পথ অতিক্রম করছিল। এমত অবস্থায় অতি অল্প সময়ের মধ্যে বনি ইসরায়েলের সকল মানুষ নদীর অপর তীরে পৌঁছে গেল। এমন সময় ফেরাউনের সৈন্যরা এসে নদবক্ষে 12টি উন্মুক্ত রাস্তা দেখে খুব খুশি হলো এবং এটা হযরত মুসা আলাইহিস সালামের জাদু ক্রিয়ার ফলে মনে করে তারা একসঙ্গে 12টি রাস্তা ধরে পথ চলতে আরম্ভ করল। যখন হামান সহ অল্প কিছু সৈন্য পিছনে রইল, তখন প্রচণ্ড এক শব্দ করে নদীবক্ষের রাস্তাগুলোর দুপাশের পানিতে এমন কঠিনভাবে চাপ দিল যে ফেরাউনের সমস্ত সৈন্যদের ক্ষণিকের মধ্যে মৃত্যুবরণ হলো। রাস্তার পাশের পানিতে যে ভীষণ চাপ ছিল তাতে ফেরাউন সহ অন্যান্য সৈন্যদের এবং অশ্বগুলোর পাঁজর ও খাঁচার পাড়গুলো ঘুরিয়ে একত্রিত হয়ে গেছিল। দেখে মনে হচ্ছিল মানুষ ও পশুগুলোর উপর দিয়ে রোলার চালানো হয়েছিল। ক্ষণিকের মধ্যে ফেরাউন ও তার কয়েক লক্ষ সৈন্যের মর্মান্তিক সলিল সমাধি হল। আল্লাহ বলেন, এবং আমি বনি ইসরায়েলকে সমুদ্র পার করে নিলাম। ওইদিকে ফেরাউন ও তার সৈন্যবাহিনী জুলুম ও বাড়াবাড়ি করার জন্য তাদের পিছনে ছুটে চলল। শেষ পর্যন্ত ফেরাউন যখন ডুবে যেতে লাগল, তখন বলে উঠল, আমি মানছি যে প্রকৃত খোদা তিনি ছাড়া আর কেউ নেই, যার প্রতি বনি ইসরায়েলের লোকেরা ঈমান এনেছে, আর আমিও আনুগত্যের মস্তক নত করাদের মধ্যে একজন। জবাব দেয়া হলো, এখন ঈমান আনছো, অথচ এর পূর্ব পর্যন্ত তুমি নাফরমানি করছিলে আর বিপর্যয়কারীর একজন ছিলে। এখন তো আমি কেবল তোমার লাশকেই রক্ষা করব, যেন তুমি পরবর্তী বংশধরের জন্য উপদেশ লাভের প্রতীক হয়ে থাকো। যদিও অনেক লোকই এমন আছে যারা আমার নিদর্শনগুলোর প্রতি চরম গাফিলতি আচরণ দেখাচ্ছে। সূরা ইউনুস হচ্ছে 90 নম্বর থেকে 92 নম্বর বাক্য। হযরত মুসা আলাইহিস সালাম পাহাড়ের এক চূড়ায় উঠে এ দৃশ্য দেখলেন এবং আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বনি ইসরায়েলের লোকজনকে ডেকে বললেন, আল্লাহ তাআলা ফেরাউন ও তার সৈন্যদের সমূলে ধ্বংস করে দিয়েছেন। সকলে তখন সমস্বরে বলে উঠলেন, আলহামদুলিল্লাহ। বনি ইসরায়েলেরা আনন্দিত হল এবং হযরত মুসা আলাইহিস সালামের নিকট ফেরাউনের লাশ দেখার আবেদন জানালেন। হযরত মুসা আলাইহিস সালাম তখন আল্লাহর দরবারে লাশ দেখার আবেদন জানালেন।
আল্লাহ তাআলা নীল নদের পানি বাড়িয়ে দিলেন, যাতে সমস্ত সৈন্যদের লাশগুলো লোহিত সাগরে ভাসিয়ে দিল। শুধুমাত্র ফেরাউনের লাশটি পানির ঢেউয়ের সাথে তালে তালে এসে বনি ইসরায়েলিদের অবস্থানের নিকট এক পাহাড়ের পাশে থেমে গেল। বনি ইসরায়েলের সকল মানুষ তার লাশ দেখল এবং বারবার আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করল। এ সঙ্গে আল্লাহ তাআলা তার নবীকে জানিয়ে দিলেন যে ফেরাউনের লাশকে তিনি মানুষের দর্শনের জন্য কিয়ামত পর্যন্ত অবিকৃত অবস্থায় রাখবেন। আল্লাহ তাআলার এ ঘোষণার সত্যতা পৃথিবীব্যাপী স্বীকৃত। ফেরাউনের লাশ অদ্যাবধি মিশরের জাদুঘরে রক্ষিত আছে। পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ গিয়ে উহা দর্শন করে থাকেন। তার সম্মুখের দুটো দাঁত নাকি নষ্ট হয়েছে, বাকি সমস্ত শরীর ও অঙ্গ প্রত্যঙ্গ সম্পূর্ণ ঠিক আছে। এই কাহিনীতে আসিয়ার আত্মত্যাগ এবং মুসা আলাইহিস সালামের ধৈর্য আপনার কেমন লাগলো নিচে কমেন্ট করে আপনার মতামত জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আর ইসলামিক ইতিহাসের এমন অসাধারণ সব ঘটনা জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দিন। দেখা হচ্ছে খুব শীঘ্রই ইতিহাসের এক নতুন বাঁকে। আল্লাহ হাফেজ।